আমরা সূরা আরাফের 127 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাসফি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ফিরআউন সম্প্রদায়ের লোকেরা বলল, ফিরআউন সম্প্রদায়ের নেতারা বলল, হে ফিরআউন, তুমি কি মূসা এবং তার জাতিকে ছেড়ে দিবে যে তারা পৃথিবীতে ফাসাদ করবে, আর তোমাকেও তারা ত্যাগ করবে, আর তোমার মাবুদদেরকেও তারা ত্যাগ করবে? অর্থাৎ মূসা আলাইহিস সালাম যা করছে এটা হলো ফাসাদ, আর ওরা যা করছে এটা হলো ভালো। কথা বুঝতে পারছেন? এইটাই কিন্তু ওদের যেরকম বিবেচনা, বর্তমান পৃথিবীর এটাই কিন্তু একই বিবেচনা। বর্তমান পৃথিবীতে একই বিবেচনা করা হয়। যারা সত্যিকার ধর্মীয় পথে চলে বা ধর্মীয় পথে কথা বলে, তাদেরকে সমাজে মনে হয় যে এটাই একটা সমাজের জন্য প্রতিবন্ধক, হিন্ডারেন্স। তাদেরকে ভালো চোখে দেখা হয় না। তো এটা মরার পরে বোঝা যাবে যে কে কোথায় স্থান লাভ করে। ওয়াকাল ফিরআউন ওয়াকাল মালাউ মিন কওমি ফিরআউনা, ফিরআউন সম্প্রদায়ের নেতারা বলল যে মূসাকে এবং তার জাতিকে ছেড়ে দেবে যে তারা পৃথিবীতে ফাসাদ করে বেড়াবে, অর্থাৎ তোমাকে মানে না, তোমাকে রব বলে স্বীকার করে না, এবং তোমার মাবুদ তুমি যে গাভী পূজা করো এও তারা মানে না। এটা হচ্ছে ফাসাদ। আর ফিরআউনকে মানলে আর গাভী পূজা করলে তখন ফাসাদ হয় না, সেটা ভাবে ভালো কাজ। যখন ফিরআউনের মন্ত্রী পরিষদ নেতারা যখন এই কথা বলল, তখন ফিরআউন বলল, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাসতাহয়ি নিসাআহুম, আমি তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব, কন্যা সন্তানদেরকে জীবিত রাখব, এবং নিশ্চয়ই আমরা তাদের উপরে চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আমরা মিশরের ক্ষমতার মালিক, ওরা আমাদের অধীনে গোলাম, কাজে আমরা এই ক্ষমতার অধিকারী, আমরা এটা করব। আচ্ছা, এখন ফিরআউন এখন কি ব্যবস্থাটা তারা গ্রহণ করেছিল সেটা আমরা শুনব। তো ফিরআউনের সিদ্ধান্ত হলো, যেটা আমরা আয়াতে শুনলাম, যে পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে, কন্যা সন্তানদেরকে জীবিত রাখা হবে। তো এটার ঐতিহাসিকরা এবং তাফসীর কারকরা এটার দুইটা কারণ উল্লেখ করেন। এক নম্বর কারণ হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা সারাকে নিয়ে মিশরের বাদশা সান ইবনে আলওয়ানের দরবারে বন্দী হয়েছিলেন, এবং সান ইবনে আলওয়ান বিবি সারাকে বন্দী করেছিলেন, এই ঘটনা আপনারা জানেন। অতঃপর আল্লাহর কুদরতে মা সারা সসম্মানেই ইব্রাহিমের কাছে ফিরে আসলেন। তো ফিরে আসার পরেও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানালেন, মা সারাকে জানালেন যে তোমরা অসন্তুষ্ট হবে না, এই মা সারার পেটে তার বংশ থেকেই এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে যেই সন্তানের হাতে মিশরীয় রাজবংশ ধ্বংস হবে। এই ভবিষ্যৎবাণীটা যে করা হয়েছিল মা সারাকে আর ইব্রাহিম আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, এই ভবিষ্যৎবাণীটা এটা সবাই জানতো। যেহেতু এটা মিশরে এই ভবিষ্যৎবাণীটা করা হয়েছে, যে এটা মিশরের লোকেরাও জানতো আর বনী ইসরাঈলরাও জানতো। দুই নম্বর, মিশরের ফেরাউন একদা স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে উঠেছে, একটা অগ্নিশিখা, সেটা উড়ে এসে মিশরে পড়েছে। সেই আগুনটা মিশরে পড়ে মিশরের কিপ্তিদের সমস্ত বাড়িঘরগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, অথবা বনী ইসরাঈলদের কোনো ক্ষতি করে নাই। এই স্বপ্ন দেখে ফেরাউন তার দরবারে যারা গণক, কাহের, স্বপ্নতত্ত্ববিদ তাদেরকে বলল এর ব্যাখ্যার জন্য। তারা বলল যে এর ব্যাখ্যা হচ্ছে যে বনী ইসরাঈল থেকে একটা, যেহেতু বনী ইসরাঈলদের মানে উৎপত্তি স্থল তো বাইতুল মুকাদ্দাস, ওর আশপাশ থেকেই তো এদের বসবাস, বংশবিস্তার, পৃথিবীতে অবস্থান সব কিছু ওখানেই। তো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন জ্বলে ওঠার অর্থ হচ্ছে যে বনী ইসরাঈলদের থেকে একটা সন্তানের আবির্ভাব হবে এবং তার হাতে কিপ্তিরা ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবে। তো এই দুটো ঘটনার কারণেই ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করলো এবং তার নেতারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে তাহলে এদেরকে
এদের পুত্র সন্তানদেরকে হত্যা করা হোক। যদি পুত্র সন্তানদেরকে হত্যা করা হয় তাহলে আর এই ঘটনা, এই বিপদ থেকে আমরা মুক্তি পাব। এখন ওই পুত্র সন্তানদেরকে হত্যা করা হবে। সমস্ত বনী ইসরাইলদের মহিলারা যখন অ্যাডভান্স স্টেজে উপনীত হয়, সন্তান প্রসবের কাছাকাছি সময় হয়, তখনই তাদের উপরে পাহারাদাররা নজর করে। পুত্র সন্তান জন্মেলেই মানে কিলিং স্কোয়াড আসে, তারা ওদেরকে হত্যা করে দেয়। তো এইভাবে কিছুকাল চলার পরে মিশরের মন্ত্রী পরিষদ এবং গুণী জ্ঞানীরা ফেরাউনকে বলল যে বনী ইসরাইলদের পুত্র সন্তানদেরকে এভাবে হত্যা করলে তাহলে ভবিষ্যতে অবস্থাটা এমন দাঁড়াবে যে আমাদের কাজকর্মের জন্য আমরা ওদেরকে ব্যবহার করি, কিন্তু এই কাজকর্মগুলি আমাদেরই করতে হবে, তাহলে আর ওদের দ্বারা আমরা কাজ করাতে পারবো না। তখন অবস্থাটা কেমন হবে? তখন ফেরাউন চিন্তা করলো তাহলে কী করা যায়। তাহলে 1 বছর সন্তান হত্যা করা হবে, আর 1 বছর সন্তান হত্যা করা হবে না, এভাবে পালাক্রমে করা হোক। এই পালাক্রমে সন্তান হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তো যে বছর সন্তান হত্যা করা হবে না সেই বছরে মূসা আলাইহিস সালাম বড় ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর যে বছর সন্তান হত্যা করার আদেশ ছিল সেই বছর মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে আল্লাহর একটা ক্ষমতার প্রদর্শন যে আমি মহাবিশ্বের মহামালিক, তো ফেরাউন আমার কাজকে ঠেকাবে, তা আমি ওর হত্যার সিদ্ধান্ত যে বছর ওই বছরই আমি মূসাকে জন্মাবো, পারো তো ঠেকা। তো এই জন্য আল্লাহ তাআলা তার একটা কুদরতের একটা নিদর্শন তিনি আল্লাহ তাআলা প্রকাশ করলেন যে ওই যে বছরে পুত্র সন্তান হত্যার নির্দেশ ছিল সেই বছরেই মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। এবং সেই মূসা আলাইহিস সালাম তার হাতেই ফেরাউন ধ্বংস হলো। এবং এমন কৌশল আল্লাহ অবলম্বন করলেন, এমন একটা কর্মপদ্ধতি অবলম্বন করলেন যার ফলে মূসা জন্মগ্রহণও করলো, লালন পালনের ধারও ফেরাউন বহন করলো, মূসার মাকে ফেরাউন বেতন দিল, মূসা ফেরাউনের বাড়িতেই লালিত পালিত হলো, ওর গায়ে প্রস্রাব পায়খানা করে মূসা বড় হলো, সেই মূসার হাতেই ওই ফেরাউন ধ্বংস হলো। তো এই জন্য আল্লাহ কোরআন পাকে বলেছেন আস্তানাতুকা লিনাফসি, হে মূসা, নফসি মানে আল্লাহ নিজের দিকে বলছেন যে আমি আমার জন্য আমি তোমাকে মনোনীত করেছি। এর অর্থ হলো যে আমি আল্লাহ আছি, এইটা যদি কেউ অনুসন্ধান করে তো তোমার জীবনটা অনুসন্ধান করলেই সে বুঝতে পারবে যে আল্লাহ আছে, আল্লাহ ছাড়া এগুলো হতে পারে না। এই জন্য আল্লাহ বলেন আস্তানাতুকা লিনাফসি, আমি আমার জন্য অর্থাৎ আমার অস্তিত্ব প্রমাণের জন্য আমি মূসা তোমাকে মনোনয়ন করেছি, তোমাকে আমি বাছাই করেছি। তোমার জীবন আলোচনা করলে, পর্যালোচনা করলে মানুষ জানতে পারবে যে আল্লাহ আছে, আল্লাহ না থাকলে এটা অন্য কেউ এভাবে কাজ করতে পারে না। এরপরে আসেন ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহ। তো মূসা আলাইহিস সালাম মিশরে আসার পরেও এভাবে তাদের কার্যক্রম চলতেছিল। আপনারা আগেই শুনেছেন যে মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে মিশর থেকে পলায়ন করে মাদায়েন গেছিলেন এবং শোয়েব নবীর বাড়িতে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তার মেয়ে সফুরাকে বিয়ে করে 10 বছর ছিলেন। 10 বছর থাকার পরে সেখান থেকে ফেরার পথে মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করে তিনি মিশরে আসলেন। মিশরে আসার পরে তিনি 30 বছর মিশরে দাওয়াতি কাজ করলেন। এই 30 বছর দাওয়াতি কাজ করার পরে যখন ফেরাউন, কারণ হামান এদের কোনো উপকার হলো না, তখন শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বনী ইসরাঈলদেরকে নিয়ে মিশর পার করে সিরিয়া ভূমিতে নিয়ে আসলেন আর ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন। এই ঘটনা কোরআনে একাধিকবার আমরা পাবো। তো এখন আসুন আমরা সংক্ষেপে আয়াতের তরজমা দিকে চলে যাচ্ছি। ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে আল্লাহর সাহায্য কামনা করো এবং অসবিরু, ধৈর্য ধারণ করো। তোমাদের উপরে যে বালা, এজন্য তোমরা আল্লাহর সাহায্য কামনা করো এবং ধৈর্য ধারণ করো। দেখো আল্লাহ কি করেন। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ। ইউরিসু মা ইয়াশা, যাকে ইচ্ছা তিনি তাকে এই পৃথিবীর উত্তরাধিকারী বানান তার ইবাদি, তার বান্দাদের হতে, তার বান্দাদের মধ্যে হতে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে এই পৃথিবীর উত্তরাধিকারী বানান। এই জমিনের মালিক আল্লাহ। কিন্তু ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, পরকাল মুত্তাকিনদের জন্য। পৃথিবীর মালিক জালেমরাও হবে, ভালোরাও হবে, মন্দরাও হবে, ন্যায়পরায়ণ বাদশারাও পৃথিবীর মালিক হবে, আবার জালেমরাও মালিক হবে। কিন্তু পরকাল মুত্তাকিনদের জন্য। পরকাল কিন্তু এভাবে সবাইকে দেওয়া হবে না, শুধুমাত্র মুত্তাকিন অর্থাৎ যারা
আল্লাহকে ভয় করে দুনিয়াতে তাদের যাবতীয় কার্য সম্পাদন করেছে, তারা হচ্ছে মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে। তো পরকাল মুত্তাকিনদের জন্য, যে জীবন অনেক বড় জীবন, যে জীবন অনেক সুখের জীবন, যে জীবন কোটি কোটি বছরের জীবন, সেই জীবনটা শুধু মুত্তাকিন যেই পাবে, সেটা কিন্তু আল্লাহর কমনভাবে আল্লাহর বান্দারা এটা পাবে না। কলু উযিনা মিন ক্বাবলি আন তা'তিনা ওয়া মিন বা'দি মা জি'তানা। তো মুসা আলাইহিস সালামের জাতি বলল যে আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল, তুমি আমাদের মাঝে আসার পরেও, আসার আগেও, এবং তুমি আমাদের কাছে আসছো এর পরেও আমাদেরকে একই কষ্ট দেওয়া হচ্ছে। তাদেরকে দিয়া কাজ করানো হচ্ছে, অথচ মূল্য দেওয়া হচ্ছে না। কঠিন পরিশ্রমের কাজ করানো হচ্ছে, সঠিক তাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না। এবং তাদেরকে শাস্তি দিলে এমন ভয়ঙ্কর শাস্তি দিত যেটা ভাষায় বর্ণনা করা যায় না। মাটির গর্তের মধ্যে মানুষ ঢুকায় দিয়া, সেই গর্ত বন্ধ করে দিয়া সেখানে বসে অনাহারে তারা ধুকে ধুকে তারা মারা যেত। হাতে পায়ে লোহার প্যারাক মারিয়া মানুষকে শাস্তি দেওয়া হতো। তো এই জন্য বনী ইসরাঈল মুসাকে বললেন যে তুমি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছিল, আর তুমি আসার পরেও আমাদেরকে সেই কষ্ট দেওয়া হচ্ছে, বরং আরও কষ্ট বেশি দিচ্ছে। কলা আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম। তখন মুসা আলাইহিস সালাম বললেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে তোমাদের রব তোমাদের দুশমনকে ধ্বংস করবেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি, এবং তাদের পরে তোমাদেরকে এই পৃথিবীর অধিকারী আল্লাহ বানাবেন, উত্তরাধিকারী আল্লাহ বানাবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং আল্লাহ দেখবেন যে তোমরা কিভাবে কার্য সম্পাদন করো। তো এভাবে পৃথিবীর ক্ষমতা বদলি করা এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর চিরন্তন বিধান, এটা হতেই থাকবে। তো এখন ফেরাউনের যতখানি সময় আছে ততখানি সময় শেষ করার পরে তাকে ধ্বংস করে আবার এই ক্ষমতা বনী ইসরাঈলের হাতে দেওয়া হবে। এ ব্যাপারে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে। তোমাদের দুইটা কাজ, ধৈর্য ধারণ করতে হবে আর তাকওয়া অবলম্বন করতে হবে। তো এভাবেই ফেরাউনের অত্যাচারের কথা, যেহেতু মুসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার আছে এবং এর মধ্যে অনেক ফেরাউনের সম্পৃক্ততা অনেক আছে, তো এই জন্য আমরা এগুলো বারবার কোরআনে ইনশাল্লাহ পাবো। এবং এর উপদেশ আল্লাহ বারবার বলার পরেও আমরা কেন জাহান্নামে যাচ্ছি? আল্লাহ তো বারবার বলছেন। আপনি মনে করতে পারেন যে একবার বললে হইতো, একবার না 10 বার না 100 বার বলছে, তারপরে তো আমরা শুনছি না, ফিরছি না। এটার কারণটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিন নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন, আমি ফিরআউন সম্প্রদায়কে দুর্ভিক্ষের মাধ্যমে আমি তাদেরকে পাকড়াও করেছি, অর্থাৎ তাদেরকে আমি দুর্ভিক্ষ দিয়ে শাস্তি দিয়েছি। নাকসিম মিনাস সামারাত, এবং ফলের ঘাটতি, ফসলের ঘাটতি দিয়ে আমি তাদের ফসলের ক্ষতি সাধন করে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, যাতে এই বিপদ দেখে তারা আল্লাহর পথে ফিরে আসে বা আল্লাহকে স্মরণ করে। এই জন্য আমি এটা করেছিলাম, আল্লাহ বলেন। তো ফেরাউন, সে মিশরে, তাফসীরকাররা বলেন যে ফেরাউন 620 বছর হায়াত পেয়েছে এবং সে 400 বছর রাজত্ব করেছে। আল্লাহ ভালো জানেন, এটা ঐতিহাসিক ব্যাপার, এটা সম্বন্ধে এটার ব্যাপারে যদি কিছু কম বেশি হয়তো হতেই পারে, কিন্তু তাফসীরকাররা বলেছেন, তাই আমরা বললাম যে এইভাবে ফেরাউন একটা বিরাট সময় বনী ইসরাঈলকে সে কষ্ট দিতে সক্ষম হয়েছে। আল্লাহ বলেন, ফাইজা জাআতুমুল হাসানাতু ক্বালু লানা হাযিহি, যখন তাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন বলে এটা আমাদের, অর্থাৎ এটা আমাদের প্রাপ্য, আমাদের যোগ্যতা, আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, তো এই জন্য এটা আমাদের প্রাপ্য, এই জন্য এটা আমাদের কাছে, এই কল্যাণ আমরা লাভ করছি, আমাদের কাছে আসছে। ওয়াইন তাসুম সাইয়াতুন, যদি কখনো তাদেরকে কোনো অকল্যাণ বা খারাপ কিছু তাদেরকে স্পর্শ করে, ইয়াত্তাইয়ুরবে মূসা মাহু, তখন মূসা এবং তার সঙ্গীদেরকে তারা দোষারোপ করে। কল্যাণ আসলে এটা নিজেদের প্রাপ্য, নিজেদের অহংকার বলে মনে করে, আর অকল্যাণ আসলে মূসা এবং তার সম্প্রদায়কে দোষারোপ করে। এই যত দোষ নন্দ ঘোষ, এই মূসা আর ফেরাউনের জন্য এই বিপদ আমাদের আসছে, ওরা যদি এর মধ্যে না থাকতো তো এই বিপদ আমাদের হতো না। আলা সতর্ক হওয়া, ইন্নামা তায়রুন মিন আল্লাহ,
তোমাদের দুর্ভাগ্য আল্লাহর কাছে। এই দুর্ভাগ্য বা বিপদ আসা এটা মুসা বা তার জাতির পক্ষ থেকে নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোকেরই এটা জানতো না, এটা বুঝতো না। ওয়াকালু মাহমা তাতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারনা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। ফেরাউন সম্প্রদায় বলে দিল যে তুমি যতবারই তুমি আমাদের উদ্দেশ্যে মজেজা নিয়ে আসো, যে ওর দ্বারা তুমি আমাদেরকে জাদুগ্রস্ত করবে, আমাদের দৃষ্টিশক্তি বিকৃত করবে, তুমি যতবারই নিদর্শন নিয়ে আসো উহা দ্বারা আমাদের উপরে জাদু করার জন্য, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না, কখনোই তোমার প্রতি আমরা ঈমান আনব না। এরপরে এই জাদুর পরীক্ষার মাঠে ওরা ফেল করার পরে ওদের তো এই ঘোষণা যে যত জাদু তুমি আনো, মানে মোজেজাগুলিকে জাদু মনে করছে, তুমি যত আনো আমরা এগুলো মানব না। তখন আল্লাহ তাআলা তাদের উপরে একেবারে শেষবারের মতো তাদের জন্য মোজেজা দিলেন, শাস্তির ব্যবস্থা দিলেন। সেটা কি? আল্লাহ বলেন ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদা ওয়াদ দামা আয়াতুম মুফাসসালাত। আল্লাহ বলেন আমি তাদের উপরে পাঠালাম বন্যা, তারপরে পঙ্গপাল, ছারপোকা, ব্যাং এবং রক্ত, বিস্তারিত নিদর্শনসমূহ। ফাস্তাকবারু, তারা অহংকার করলো, অকানু কওম মুজরিমিন, এবং তারা ছিল একটা অপরাধী জাতি, অপরাধী সম্প্রদায়। এখন এটার উপরে আমরা একটু ব্যাখ্যা করব। আল্লাহ তাদেরকে এই একটা আয়াতের মধ্যেই তুফান, জারাত, কুম্মাল, দাবদা, দম, 5টা তাদের উপরে আল্লাহ বন্যা দিয়ে শাস্তি দিলেন, তারপরে পঙ্গপাল দিয়া শাস্তি দিলেন, সারপোকা দিয়া শাস্তি দিলেন, ব্যাং দিয়া শাস্তি দিলেন, রক্ত দিয়ে শাস্তি দিলেন। এগুলি আমরা মানে পর্যায়ক্রমে আলোচনা করছি ইনশাল্লাহ। তো ফেরাউনের এই জাদুর মাঠে পরাজয় বরণ করার পরে, তার জাদুকররা ঈমান গ্রহণ করার পরে ফেরাউনের অন্যান্য সম্প্রদায় তারা কিন্তু তাদের কুফরির উপরে এবং বেঈমানির উপরে তারা ওইভাবেই দৃঢ় হয়ে থাকলো। তখন আল্লাহ তাআলা তাদেরকে আরও মুজিজা দিলেন। প্রথমে যে মুজিজাগুলো দেখানো হয়েছিল সে তো আগে উল্লেখিত হয়েছে। প্রথমে তাদেরকে মুসার লাঠি, তারপরে শুভ্র হাত, মানে হাত বগলে ঢুকালে আলোকিত হয়ে যাওয়া, দুর্ভিক্ষ, ফল বিনষ্ট, এগুলো তো আগে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে যে জাদু মানে যে শাস্তিগুলো দিলেন তার 1 নম্বর হলো বন্যা। বন্যা আসলো, পানি আসলো। এই পানি শুধু কিপ্তিদের বাড়িঘরে ঢোকে এবং সেই বাড়িঘরগুলি ডুবে দেয়। তাদের ঘর, দরজা, খাদ্য, রান্নাঘর, বিছনাপত্র, এগুলো সব ভিজে যায়। কোনোভাবেই তারা এই বন্যাকে ঠেকাতে পারে না। তো এভাবে তারা এই 1 সপ্তাহ তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হলো। বন্যার পানিতে তাদের সব কিছু ভিজে গেল। কোনোভাবেই তারা খেতে পারছে না, বান্না করতে পারছে না, ঘুমাতে পারছে না। শেষ পর্যন্ত তারা মুসা আলাইহিস সালামকে বলল যে হে মুসা, আপনি আপনার রবের কাছে বলেন যে আপনার রব যেটা বলেছে, অর্থাৎ আমরা এই বিপদ দূর করলেই আপনার উপরে ঈমান আনবো এবং বনী ইসরাঈলদেরকেও আপনার সাথে ছেড়ে দেব। আপনি আল্লাহর কাছে বলে এই বিপদটা দূর করে দেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া করার বিপদ দূর হয়ে গেল। দূর হওয়ার পরে ওরা 1 মাস ভালো থাকলো, কিন্তু ওরা কেউ ঈমান আনলো না। 1 মাস ভালো থাকার পর যখন ঈমান আনলো না, তখন আল্লাহ তাআলা তাদের উপরে 2 নম্বর শাস্তি চাবেন। সেটা হলো মানে হলো আল জারাদা, পঙ্গপাল। এই পঙ্গপাল হলো ওই ফড়িংয়ের, মানে ওই গ্রাস হপারের মতো, ফড়িংয়ের মতো ওইরকম একটা পোকা। এরা সমুদ্রে থাকে বা কোথায় থাকে আল্লাহর বাহিনী, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যদি এটা কোনো জাতির উপরে পাঠান তাহলে ওই জাতির গাছপালা, ফসল আদি সব খেয়ে একেবারে সাদা করে ফেলবে, এবং আল্লাহ যদি গজব হিসেবে দেন তো বাড়িঘর তাও খেয়ে ফেলবে। এমন এক ভয়ঙ্কর শাস্তি। তো দ্বিতীয়বারে আল্লাহ তার জন্য পঙ্গপাল পাঠিয়ে দিলেন, এবং এই পঙ্গপাল কিপ্তিদের, অর্থাৎ ফেরাউনের বংশদেরকে কিপ্তি বলা হয়, কাবুতি। তো আর এই কাবুতিদের সমস্ত বাড়িঘর, ফসলাদি, বাগান বাড়ি খেয়ে সব সাদা করে ফেললো। 1 সপ্তাহ পর্যন্ত পঙ্গপাল কোনোভাবে যাচ্ছে না।
খেয়ে খেয়ে তাদের বাড়ি ঘর মানে গাছপালা খেয়ে এরপর বাড়িঘরও খেয়ে ফেলছে। এইভাবে যখন কোনো উপায় তাদের নাই, তখন আবার তারা মুসা আলাইহিস সালাম ডেকে বলল, মুসা আপনি দেখেন এইটা আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেভাবে আপনার কাছে ওয়াদা করছে আমরা ঈমান আনলে আমাদের বিপদ দূর করে দেবে, তা আপনি আমাদের এই আল্লাহর কাছে বলে বিপদটা দূর করে দেন, দূর করে দিলে আমরা সবাই ঈমান আনব। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বিপদ দূর হয়ে গেল, কিন্তু কেউ ঈমান আনলো না। এবং বলল যে এগুলো মুসা এবং ওই মুসার জাতির কারণে, ওরা এদেশ থেকে পালিয়ে গেলে এদেশ থেকে ওদেরকে তাড়াতে পারলে এই বিপদ আমাদের আর হবে না, এটা ওরা মনে করতে লাগলো। তো যারা তুফানা বল জারাদা, 3 নম্বর কুম্মালা সারপোকা বাঘ। এমনি শিক্ষকরা ধাঁধা বলতো যে বলো তো বাঘ বড় না টাইগার বড়, বাঘ হলো সারপোকা। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের প্রান্তরে একটা জায়গায় আল্লাহ যেতে বললেন, যে জায়গাটার নাম আইনুস শামস। ওখানে একটা বালুর টিলা ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে ওই বালির টিলে আঘাত করো। মুসা আলাইহিস সালাম ওই আইনুস শামস নামক জায়গায় বালির টিলে আঘাত করলেন। আঘাত করার পরে টিলাটা ভেঙে ওখান থেকে সারপোকা বের হলো। এমন পরিবেশে এত পরিমাণে সারপোকা বের হলো যে সমস্ত মানে মিশরের কোনো বাড়ি ঘর বাকি নেই, সব জায়গায় সারপোকা। বিছনাপত্র, বালির, জামা কাপড়, পায়ের নিচে, হাতের কাছে, মানে যেখানে হাত রাখবে, পা রাখবে, মানে নিতম্ব রাখবে, যেখানেই যা করবে শুধু সারপোকা সারপোকা। সারপোকার কামড় তো এক ভয়ঙ্কর বিচ্ছিরিজনক একটা কষ্ট। সারপোকা মানে এখন তো এটাগুলোই কমে গেছে, আগেরকার যুগে এই সারপোকা কিন্তু ছিল। ট্রেনের পুরাতন বগিতে বসলে হায় রে সারপোকার কামড় আমরা আমাদের যৌবনকালে এগুলো আমরা ভোগ করেছি। যে এই যে ভয়ঙ্কর এক সারপোকা, এই সারপোকা এমনভাবে তাদেরকে অস্থির করে তুলল যেটা দেখতে ছোট, কিন্তু এটা মানে তাদের সব কিছু তাদেরকে খেয়ে ফেলতে লাগলো। এমনকি এই সারপোকায় তাদের খাদ্যকেও খেয়ে ফেলতে লাগলো। তারা ওই আটা গম এগুলোও খেয়ে ফেলতো, মানে গমগুলো এমনভাবে খাইতো যে গমগুলো মেশিনে 10 কেজি দিলে তাতে 2 কেজি আটা হয়তো বের হতো না, ও খেয়ে ফেলছে। মাথার চুল, চোখের ভুরু, যেভাবে ওই মানে দেহের হালকা অঙ্গ প্রত্যঙ্গগুলি তাও ওরা খেয়ে ফেলতেছে। এইভাবে 1 সপ্তাহ সারপোকা দ্বারা কষ্ট দেওয়ার পরে এখন ওরা আল্লাহর কাছে আবার মুসা আলাইহিস সালামের কাছে বলল যে মুসা আল্লাহর কাছে বলেন এই বিপদ দূর করলে আমরা আপনার অবাধ্য হব না, আমরা আল্লাহর উপর ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওরা বিপদ দূর হয়ে গেল। 1 মাস ভালো থাকলো। এই 1 মাস তাদেরকে সময় দেওয়া হলো, কিন্তু ঈমান আনলো না। এরপরে আল্লাহ পাঠালেন তাদের মধ্যে ব্যাঙ। এমনভাবে ব্যাঙ পাঠানো হলো যে বাড়ি ঘর দরজা বিছনা সব জায়গায় ব্যাঙ। খাবার তুলে দেখে যে ওর মধ্যে ব্যাঙ, তরকারির মধ্যে ব্যাঙ, ভাতের মধ্যে, রুটির মধ্যে ব্যাঙ। মুখ হাঁক করে যে খাবার খাবে, তো মুখে খাবার ঢোকার আগে লাফ দিয়ে একটা ব্যাঙ ঢুকে যায়। কেমন অবস্থাটা! মানে তরকারির জন্য মশলা পিষছে, ওই মশলার সাথে মানে ব্যাঙ পেশা হয়ে গেল। ওর মধ্যে ব্যাঙ এমনভাবে ঢুকা মানে শিলের উপরে এমনভাবে মানে মানে ব্যাঙ পিষে গেল। মানে কোনোভাবেই ব্যাঙ থেকে তারা রক্ষা পাচ্ছে না। জ্বলন্ত আগুনের মধ্যে ব্যাঙগুলো পড়ছে, আবার বের হচ্ছে। জ্বলন্ত ড্যাগের মধ্যে ব্যাঙগুলো লাফাই পড়ছে, আবার সেখান থেকে লাফ দিয়ে বের হচ্ছে। একটা ব্যাঙ মরে না, ওই মরেওভাবে যদি ওই পাটায় জাতায় যদি পেশে, তো ওরকম পিষে যাচ্ছে, কিন্তু আবার বাইরে লাফাচ্ছে। তো এই অবস্থায় ব্যাঙ দ্বারা তাদেরকে 1 সপ্তাহ শাস্তি দেওয়া হলো, এই দেবদা ব্যাঙ। তো এই ব্যাঙ দ্বারা 1 সপ্তাহ শাস্তি দেওয়ার পরে ওরা খুবই কষ্ট পেতে লাগলো এবং ওরা কাঁদতে লাগলো আর বললো যে আল্লাহর কাছে বলেন যে আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের এই অশান্তি দূর করে দেন, আমরা ঈমান আনবো। কিন্তু মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, তাদের থেকে বিপদ দূর হয়ে গেল। 1 মাস ভালো থাকলো, কিন্তু আবার 1 মাস ওরা সুস্থ থাকলো, 1 মাস বিপদ আসলো না, কিন্তু 1 মাসের মধ্যে ওরা ঈমান আনলো না। এরপরে ওদের জন্য এই মানে তুফানা বল জারাদ আল কুমলা দফা দেয়া বা দামা, এই 5 নম্বর। এবার 5 নম্বর মুজিজা হলো কি, ওদের মানে পানিকে আল্লাহ রক্তে পরিণত করে দিলেন। পানি সুন্দর পানি, ওরা হাত দিলেই রক্ত, ওরা পান করতে লাগলেই রক্ত। পানি ওরা পান করতে পারছে না কোনোভাবেই না। তখন ফেরাউন আদেশ দিল যে তোমরা বনী ইসরাঈলদের সাথে একসাথে খানা খাবে। যেহেতু বনী ইসরাঈলদের খাবার তো আর রক্তে পরিণত হচ্ছে না,
তো বনি ইসরায়েলদের সাথে তোমরা খাবে, তাহলে তোমরা খেয়ে বাঁচতে পারবে। এই ফেরাউন এই বুদ্ধি দিল, কিন্তু কাজ হচ্ছে না। বনি ইসরায়েলরা খাচ্ছে ঠিকই, কিন্তু ওরা খাইতে লাগলে রক্ত। শেষ পর্যন্ত ওরা সিদ্ধান্ত করলো যে তাহলে বনি ইসরায়েলরা মুখে পানি নিয়ে সেই পানি কুলি করে তোমাদের মুখে দেখ, তাও দেখো তোমরা জীবনে বাঁচতে পারছো কিনা। কিন্তু বনি ইসরায়েলরা মুখে পানি নিয়ে ওদের মুখে যখন পানি দেয়, তখন সেই ওদের মুখে যাওয়ার সাথে সাথে পানি রক্তে পরিণত হয়ে যায়। আল্লাহর সাথে পাল্লা দাও, আল্লাহর সাথে বুদ্ধিমানি করা, এটা কি সম্ভব? তো এভাবে যখন এক সপ্তাহ এরকম রক্ত দিয়ে তাদেরকে কষ্ট দেওয়া হলো, কিন্তু কাজ হলো না, ওরা ঈমান আনলই না। এক সপ্তাহ পরে বিপদ দূর করে দিলেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা যখন ওদেরকে কোনোভাবেই হেদায়েতের দেখেন, এই জন্য অনেকে বলে যে আল্লাহ হেদায়েত করে, আল্লাহ গুমরা করে। এখন আল্লাহ গুমরা করে কেমনে, এই দৃশ্যটা থেকে বোঝেন যে এই জাতিটাকে আল্লাহ তাআলা ফিরিয়ে আনার জন্য যে কঠিন ব্যবস্থাগুলো নিলেন, এগুলির পরেও যদি সে হেদায়েত গ্রহণ না করে, তা আল্লাহ কি করবেন তাকে? এখন বলেন আপনারা, অ্যারেস্ট করি হাত পা বাইন্ধে ভেস্তে নিয়ে যাবেন নাকি? বলেন আপনারা। তাহলে এখন দেখেন যে আল্লাহ তাআলা মানুষকে পথে নেওয়ার জন্য কতভাবে চেষ্টা করেছেন। এই কোরআনে কতভাবে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলা হয়েছে, শুনবেই না। এখন যখন নাই শুনবে, তো আল্লাহ বলে ঠিক আছে, তুই যেটা করবি যা, ওটা তোর জন্য আমি পাশ করে দিলাম। তার কারণ আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না, কাজে আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে একটা অন্যায় হয় না। কিন্তু অন্যায়টা হয় কেন? আল্লাহ যখন মঞ্জুর করে দেন যে তোরা করবি, তোদের জন্য এটা আমি অনুমোদন দিয়ে দিলাম, তোরা কর, আর কইরে ঠরে আমার কাছে রেডি হয়ে আয়, আমি দেখব। তো এইভাবে আল্লাহ তাআলা এই ঘটনাগুলি শুধু ঘটনা নয়, এর থেকে আপনি মূল জিনিসটা সেটা বুঝবেন যে আল্লাহ তাআলা যে দয়ালু, তিনি যে রহমান, যে রহিম, তিনি মানুষকে মুক্তি দেওয়ার জন্য কত চেষ্টা করেছেন বলেন। এর চাইতে কী চেষ্টা থাকতে পারে? এরপরেও শুনবে না। না শুনলে ঠিক আছে, যাও, যা করবো তাই করো, করে টরে সময় ফুরিয়ে গেলে আমার কাছে আসো। আল্লাহ বলেন ওলাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, যখন তাদের উপরে এই শাস্তি আসতো, কলু, তখন তারা বলেছিল, ইয়া মুসা, হে মুসা, উদউলান রাব্বাকা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, বিমা আহেদা ইনদাকা, রব যা তোমার সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? যারা ঈমান আনলে ওদের বিপদ দূর করে দেবো। লায়ন কাসাত্তান্নায়, সেটার বিবরণ সামনে। লায়ন কাসাত্তান্নার রেচা, যদি তুমি আমাদের থেকে শাস্তি দূর করে দাও, মেনান্ন এলাকা, আমরা তোমার প্রতি ঈমান আনবো। ওলা নূর সেলান্না মা আকা বানি ইসরাইল, এবং তোমার সাথে বনি ইসরায়েলকে আমরা ছেড়ে দেবো। তোমার উপরে ঈমানও আনবো এবং বনি ইসরায়েলকে তোমার সাথে ছেড়ে দেবো। কাজেই তোমার সাথে আল্লাহ যে ওয়াদা করেছে, সেই ওয়াদা অনুযায়ী তুমি দোয়া করো, আমাদের থেকে শাস্তি দূর করে দাও, তো আমরা ঈমান আনবো। এভাবে যখন ওরা একার প্রতিজ্ঞামূলক, লা লু মেনান্না, মানে নিশ্চয়ই আমরা ঈমান আনবো, লা নুরসিলান্না, নিশ্চয়ই আমরা ছেড়ে দেবো বনি ইসরায়েলকে, এভাবে যারা প্রতিজ্ঞা করলো, মুসা আলাইহিস সালাম তাদের জন্য একে একে 5 বার দোয়া করলেন, 5 বার তাদের বিপদ দূর করে দেন। এই দূর করার পরেও তারা কুফরির উপরেই অটল থাকলো। ফালাম্মা কাশাফনা আনহুর রিজসা ইলা আজালিহিম বালিগু ইযা হুম ইয়ানকুসুন, আল্লাহ বলেন অতঃপর যখন আমি তাদের শাস্তি দূর করে দিলাম নির্ধারিত সময় ভোগ করার পরে, ওই যে 1 সপ্তাহ নির্ধারিত সময় শাস্তি ভোগ করার পরে যখন আমি তাদের শাস্তি দূর করে দিলাম, ইযা হুম ইয়ানকুসুন, তখন তারা প্রতিজ্ঞা ভঙ্গ করে উল্টা দিকে ফিরে গেল। আল্লাহ বলেন ফান্তাকামনা মিনহুম, এরপরে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। এত কিছু করার পরে এবার আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন। আল্লাহ বলেন ফান্তাকামনা মিনহুম, আল্লাহ বলেন তাদের থেকে আমি প্রতিজ্ঞা নিলাম। কি করলাম? আমি আগরাকনাহুম ফিল ইয়াম, আল্লাহ বলেন আমি তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম। কেন? বিআন্নাহুম কাযযাবু আয়াত, এই কারণে যে তারা আমার নিদর্শনগুলি তারা অস্বীকার করেছে। ওয়াকানু আনহা গাফিলিন, এবং এদের প্রতি তারা ছিল গাফেল, এগুলি মনোযোগ দিয়ে তারা দেখে নাই। আর ও আওরাসনাল কওমাল্লাযিনা কানু ইস্তাদআফাউনা ফি ইস্তাদআফাউনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আর আল্লাহ বলেন আমি এদেরকে সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পর আমি এমন একটা জাতিকে মিশরের উত্তরাধিকারী করলাম যারা ছিল পৃথিবীর পূর্ব অঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে দুর্বল। পৃথিবীর পূর্বাঞ্চল বলতে সিরিয়া বুঝায়, আর পশ্চিমাঞ্চল বলতে মিশর। এই পৃথিবীর পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে যারা দুর্বল ছিল, এই দুর্বলদেরকে আমি এই পৃথিবীর উত্তরাধিকারী বানালাম, অর্থাৎ বনী ইসরাইলকে এই পৃথিবীর উত্তরাধিকারী আল্লাহ বানালেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, এবং আপনার রবের আদেশ
সুন্দরভাবেই পরিপূর্ণতা লাভ করলো। অর্থাৎ রবের যে আদেশ সেটা এভাবেই সম্পূর্ণভাবে সুন্দরভাবেই মানে পূর্ণতা লাভ করে এবং লাভ করলো কাদের উপরে? আল্লাহ বনী ইসরাইলদের উপরে। যে বনী ইসরাইলদেরকে যে ওয়াদা করা হয়েছিল ওই ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর পূর্ব পশ্চিম অঞ্চলের অধিকারী বানায় দিলেন, অর্থাৎ সিরিয়া এবং মিশর। বেমা সবারু যেহেতু তারা ধৈর্য ধারণ করেছে, তারা ফেরাউনের পথ অবলম্বন করে নাই, তারা ধৈর্য ধারণ করে মুসাকে সমর্থন করেছে। ও দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউনা, আর ফেরাউন যা কিছু নির্মাণ করেছে আমি সব ধ্বংস করে দিয়েছি। অকওম এবং তার জাতি, ফেরাউন এবং তার জাতি যা কিছু নির্মাণ করেছিল আমি আল্লাহ বলেন সব আমি ধ্বংস করে দিয়েছি। বাড়ি ঘরগুলোও ওই সার পোকা টিড্ডিতে খেয়ে ফেলছে এবং এগুলো সব ধসে পড়েছিল। আমার কান ইয়ারিসুন, এবং যেগুলি তারা উঁচু অট্টালিকা হিসেবে নির্মাণ করেছিল, আরাসা মানে উঁচু, তো এই যে উঁচু তাদের অট্টালিকাগুলি এবং উঁচু বাগবাগিচাগুলি আল্লাহ বলেন সবই আমি ধ্বংস করে